রংপুর নগরের কেরানীহাটে আদালতের রায়ের মাধ্যমে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের দাবি করা প্রায় 1 একর জমি দখল চলে গেছে ব্যক্তি মালিকানায়। এর ফলে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। প্রশ্ন উঠেছে, সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের অবহেলা নাকি দীর্ঘ আইনি জটিলতায় কোটি টাকার এই জমি হাতছাড়া হওয়ার পথে। রংপুর থেকে আশিকুর রহমান ডিফেন্সের প্রতিবেদন। 2012 সালে রংপুর সিটি কর্পোরেশন গঠনের সময়ে রাজেন্দ্রপুর ইউনিয়নের সম্পদ ও অবকাঠামো সিটি কর্তৃপক্ষের অধীনে আসে। কেরানীহাটের এই জমিও তখন থেকে সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণে ছিল। তবে সম্প্রতি আদালতের আদেশে সিটি কর্পোরেশনের 67 শতক এবং জেলা প্রশাসনের 33 শতক জমিতে লাল পতাকা টাঙ্গিয়ে দখল বুঝে নেন স্থানীয় জয়ন্ত চন্দ্র বর্মন। এরপর থেকেই অনিশ্চিত হয়ে পড়েছে কেরানীহাটের শতাধিক দোকানপাটের ব্যবসা বাণিজ্য। দীর্ঘদিন ধরে সিটি কর্পোরেশন ইজারা ও টোল আদায় করলেও কেন মামলায় সক্রিয় ছিল না, এমন প্রশ্ন তুলেছেন ব্যবসায়ী ও স্থানীয়রা। এইটা হলো এই ইউনিয়ন পরিষদের জায়গা, আর তারপর 12 সাল যখন হলো, 12 সালে তো সিটি কর্পোরেশন নির্বাচন হলো, তার তখন থেকে সিটি কর্পোরেশনের জায়গা 50 বছরেরও বেশি হবে দোকান করি। সিটি কর্পোরেশন প্রতি বছরে লিজ দিল, কিন্তু টাকা নিল, কিন্তু এইটা রক্ষণাবেক্ষণ তারা করবে না। সিটি কর্পোরেশনের সম্পত্তি বিভাগ বলছে, তথ্য গোপন করে কোনো পূর্ব নোটিশ ছাড়াই আদালত থেকে একতরফা রায় নেওয়া হয়েছে। আর প্রশাসক বলছেন, সরকারি সম্পত্তি রক্ষায় উচ্চ আদালতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। সর্বশেষ খতিয়ান যার নামে এটার রেকর্ড কিন্তু সেই ব্যক্তি, যতক্ষণ পর্যন্ত বিজ্ঞ আদালত কর্তৃক সেটা বাতিল না হয়, এই রেকর্ডটা কিন্তু কোনো বাতিল হয় না এখনো। তারা সম্পূর্ণভাবে আমাদেরকে অবহিত না করে একতরফা একটা ডিগ্রি নিয়ে তারা এই জমিটা দখল করার একটা পায়তারা করছে। আমি চেষ্টা করছি পরবর্তী আইনগত পদক্ষেপগুলো নিয়ে আমরা যেন এই আমাদের হাটটি যেন রক্ষা করতে পারি, তার জন্য প্রয়োজনীয় সকল আইনগত পদক্ষেপ নেওয়ার আমি সিদ্ধান্ত দিয়েছি। অন্যদিকে বাদী জয়ন্ত চন্দ্র বর্মন ও তার আইনজীবীর দাবি, জমির পুরনো রেকর্ড তাদের পরিবারের নামে রয়েছে। মামলায় সিটি কর্পোরেশন অংশ নেয়নি বলেই আদালত একতরফা রায় দিয়েছেন। যখন আমি কেস করি ওইটাতে এপিআর হয়েছিল, আমি যখন ওইটা এপিআর হওয়ার পরে আমার কেসটা যখন শেষের দিকে আসে গেছে, আমি দেখি কেসটা একটু ভুল ছিল। ভুল থাকার কারণে আবার নতুন করে জুন জেলা জজে আমি ফ্রেশভাবে মামলা করি। তারা নোটিশ পেয়ে তারা এই মামলায় কন্টেস্ট করে নাই। তো কোনো মামলায় যদি বিবাদী কন্টেস্ট না করে, স্বাভাবিকভাবে দু একটা ডেট দেখার পরে মামলাটা একতরফাতে যায়। বাদীপক্ষ একতরফা রায় পেয়েছে, ডিগ্রি পেয়েছে। কেরানীহাটের এই সরকারি জমিকে কেন্দ্র করে এখনও পুরো এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। ব্যবসায়ীদের দাবি, সরকারি কর্তৃপক্ষ জমি উদ্ধারে দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। আশিকুর রহমান ডিফেন্স, এসএ টিভি, রংপুর।